হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই জানিও। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রেলওয়ে মিউজিয়াম। আমি কদিন আগে ইয়র্ক গেছিলাম, তোমাদের বলেছিলাম যে আমি ইয়র্ক সিটিতে গেছিলাম। ইয়র্ক সিটিতে দুদিনের জন্য আমি ঘুরতে গেছিলাম, মানে আমি থাকি হচ্ছে নটিংহামে। তো নটিংহাম থেকে প্রথমে লন্ডনে গেলাম, লন্ডনে যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা থাকে, তারপর ওদের সঙ্গে বাই কারে আমরা ইয়র্ক গেছিলাম। তো ইয়র্কে অনেক কিছুই দেখেছি, তার মধ্যে এই মিউজিয়ামটা হচ্ছে খুব স্পেশাল একটা, মানে বলতে পারো। তো এটা দেখে মানে খুব ভালো লাগলো, এবং এর ডিটেলসগুলো যদি পড়া যায় সেগুলোও খুব সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা মিউজিয়ামের প্রত্যেকটা রেলের। তবে এই রেলগুলো কিন্তু বাইরে থেকে তুমি ছবি তোলো, ভিডিও তোলো, যা খুশি করো সেটা তুমি সবই করতে পারো, কিন্তু ভেতরে ঢোকার কোনো সিস্টেম নেই যে রেলগুলোর ভেতরে তুমি ঢুকে বা ছবি তুললে বা ভিডিও তুললে, সেই সিস্টেমটা কিন্তু এরা নেই। তবে একটা রেল ছিল যেটা একটু অনেকটা স্পেসিয়াস, তো এবং এবং অনেকটা বড়। সেই রেলটাতে ভেতরে অনেকেই ঢুকছিল, সেখানে বসারও সিট করা ছিল, তো চেয়ার ছিল, এবং একটা কম্পিউটারি সিস্টেম, মানে টিভি দেওয়া ছিল একটা, ওই টিভিতে প্রত্যেকটা রেল, সমস্ত সবগুলো রেল মিলে ওই কম্পিউটারে শো করছিল। তো ওইটা আমরা কিছুক্ষণ বসে দেখলাম। আর বাকিগুলো সবই তুমি এরম বাইরে থেকে ছবি তোলো, ভিডিও তোলো, সেগুলো তুমি বাইরে থেকে করো। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা রেল, এই রেলগুলোর সাইডে সাইডে দেখবে এই যে এই ট্যাগগুলোতে, এই বড় বড় ট্যাগগুলোতে এখানে অনেক কিছু লেখা আছে। কোন সালে, যেমন এটাতে এরকম কেপ 7, তো এটা কোন সালে মানে রেলটা হয়েছিল, এবং কি ডিটেলস, সমস্ত কিছু এইগুলোতে লেখা আছে। তো আমি কিছুটা কিছুটা করে পড়ার চেষ্টা করছিলাম, তো সবগুলো পড়া সম্ভব হচ্ছিল না। তো আমি যখন এইগুলো পড়ছিলাম, বেশ ভালোই লাগছিল, কারণ অনেক কিছুই পড়লেই তো সব মনে থাকে থাকে না, ব্যাপারটা থাকে। তো কিছুটা মনে ছিল, কিছুটা মনে নেই। তো এই যে দেখছো এই রেলগুলো, এইগুলো সমস্ত, এই যে এখানে দেখো, এইটা হচ্ছে NO 390, 1856। সো এইটা হচ্ছে এইরকমই সমস্ত, প্রত্যেকটা এখানে ট্যাগের মধ্যে নাম, নাম্বার, সাল এবং তার ডিটেলসটা সব লেখা আছে। তো এত সুন্দর সুন্দর রেলগুলো, মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত রেল এখানে সমস্ত একটা মিউজিয়ামের মধ্যে রেখেছে, এবং সেইটাকে ওরা সুন্দর করে যত্ন সহকারে রেখেছে, এবং মেরামত করেছে, যত্ন সহকারে রেখেছে, এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। তো আমি সবগুলোই একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে জানিও। তো এখানে প্রচুর লোক আসে রেলওয়ে মিউজিয়ামে, এখানে এসে রেলগুলো দেখার চেষ্টা করে। স্পেশালি বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে এটা, মানে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের আবার এই রেলওয়ে মিউজিয়ামে নিয়ে গেলে তাদের খুবই ভালো লাগবে। এখানে অনেক রকম শপও ছিল, এই যে শপগুলো দেখছো, এখানে অনেক রকম শপও ছিল। তো এই শপগুলোতে বসে জিনিস কেনার, যেমন আমি দেখছিলাম যে কি লেখা যায়, কি কেনা যায়। তো এখানে দেখছিলাম যে এক একটা জিনিসের দাম 3 পাউন্ড থেকে শুরু, মানে আমি একটা ম্যাগনেট কেনার চেষ্টা করছিলাম, তো সেই ম্যাগনেটের দামই 3 পাউন্ড বলছিল। তো তারপরে বাইরে থেকে কিনলাম, এখান থেকে আর কেনা হয়নি। তো অনেক কিছুই ছিল। এই যে এই রেলটা দেখছো, সাদা ব্লু, সেই এই রেলটাতে অনেকে বসে, বলছিলাম না যে বসে দেখা যায়, এই রেলটাতে ভেতরে ঢোকার সিস্টেম ছিল, একমাত্র এইটাতেই সিস্টেম ছিল, আর কোনোগুলোতে সিস্টেম ছিল না। এই রেলটাতে ভেতরে ঢুকে বসে মানে টিভিতে একটা টিভি সিস্টেম রাখা ছিল, টিভিতে সেগুলো বসে দেখা যাচ্ছিল। তো এই হচ্ছে
রেলওয়ে মিউজিয়ামের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো ট্যাগগুলো, এখানে ডিটেলসে অনেকটাই লেখা আছে। তো আমি ঘুরে 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 সমস্তটাকেই ক্যাপচার করার চেষ্টা করি যাতে তোমাদের সাথে শেয়ার করা যায়, কারণ ইয়র্ক সিটিটা খুব সুন্দর একটা সিটি। মানে আমার তো খুব ভালো লেগেছে। আহ, অতটাও জাঁকজমক না, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর। আহ, তো আমার খুব ভালো লেগেছে ইয়র্ক সিটিটা। তো এখানে বসে অনেকে খাওয়ার, কেউ যদি কিছু খেতে চায়, ব্রেকফাস্ট লাঞ্চ সেই রকমও ব্যবস্থা করা ছিল। তো যে যেটা খেতে চায়। তো আমরা সকালবেলাই হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ হোটেলেই আনলিমিটেড ব্রেকফাস্ট ছিল, তো ওটাই আমরা সকালবেলা করে নিয়েছিলাম। তো ওই জন্য আমাদের আর আহ, মানে অন্য কিছু জায়গায় খাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। এই যে সবগুলো দেখো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। আহ, তো এই জন্য আমরা ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই ভাবিনি, কারণ আমরা ব্রেকফাস্ট আনলিমিটেড এতটাই ছিল যে আমরা ওগুলোই খেয়ে নিয়েছিলাম অনেকটা বেশি করে। তো এই হচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় রেলগুলো দেখাচ্ছি, মানে যেরকম রেল হয় এক্স্যাক্টলি আগে যেরকমভাবে ছিল সেই রকমভাবেই এগুলোকে রেখেছে এটা। মানে এত সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে মেনটেন্স করেছে, মানে মেনটেনেন্সটাও একটা ব্যাপার থাকে। তো এই যে প্রচুর লোকজন এখানে বসে খাচ্ছিল। তো আমি সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো পেছনে পেছনে রেলগুলোও ছিল। তো এই রেলগুলো দেখছিলাম, আবার তার ট্যাগগুলো দেখছিলাম। এই যে প্রত্যেকটা রেলের ট্যাগের ওপরে একটা করে নাম্বার লেখা ছিল, কোন কোন সালে, তারপর প্রত্যেকটা নাম্বার। সেদিনকে বেশ বলতে পারো সানি ডে ছিল। তো ওই জন্য মানে এতটাই গরম ছিল যে সবাই এখানে, ছেলেরা তো হাফ প্যান্ট আর মেয়েরা খুবই শর্ট ড্রেস পরছিল, হালকা পাতলা ড্রেসগুলো পরেছিল খুবই, মানে এটা আমরা ভেতরে আছি কিন্তু এতটাই সানি ছিল যে ভেতরে রোদটাও ঢুকছিল ওপর থেকে। তো বেশ ভালোই লাগছিল সেদিনকে, ওয়েদারটা অন্যরকম ছিল, গরম, যথেষ্ট গরম ছিল। মানে আমরা ইয়র্কে কাটিয়েছি, গরমের মধ্যেই কাটিয়েছি। লন্ডন থেকে বেরিয়েছি তখনও গরম ছিল, তারপরে ইয়র্কে যখন গেছি তখনও গরম ছিল। তো ওই উইকটাই গরম ছিল বলতে পারো। তো এই যে মানে এতটাই রোদ ছিল যে ওপর থেকে রোদটা ভেতরে ঢুকছিল। তো আমি I'm তার taking the মধ্যেও video. সমস্ত ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো I'm লাগে। taking the আহ, video. তোমাদের কেমন লাগছে জানিও। এই রেলওয়ে মিউজিয়ামের এগুলো তোমরা পড়তে পারো, Now আমি I will upload in my ট্যাগগুলো file, লেখাগুলোও তুলেছি, তোমরা in my UK এগুলো journey পড়তে পারো। file. I have a পড়ে UK জানতে পারো journey file, ডিটেলসটা, so যাতে I will upload তোমাদের there. জানার ইচ্ছা থাকে। কারণ এতটা ডিটেলস ছিল, কিছু কিছু আমি পড়েছি, কিছু কিছু পড়িনি। তো তোমাদের জন্যই আমি সমস্ত ভিডিওটা ক্যাপচার করেছি, যাতে রেলগুলো দেখতে পারো এবং ওই লেখাগুলো পড়তে পারো, যাতে অনেকটা জানা যায়। স্পেশালি বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চারা এগুলো জানলে অনেকটা উপকারী হবে। এখানে একটা স্টেয়ার্স ছিল, সেই স্টেয়ার্সে করে ওপরে ওঠা যায়। এখানে এখানে আরেকটা শপ ছিল যেখানে বসে খাওয়ার জন্য। তারপরে এতটা স্পেসিয়াস জায়গা এটা। তো আমি একা একাই ঘুরছিলাম, মানে আমার দাদা বৌদি দিদি মাসি আর আয়ানারুষ ওরা পেছনে পেছনে ছিল। আমি একাই ঘুরছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল ভিডিওটা পুরোটা ক্যাপচার করব, সেই জন্য আমি একাই ঘুরছিলাম। তো এই দেখো প্রত্যেকটা রেলের ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রাখা, এবং মানে প্রত্যেকটা রেলই মানে মানে জিনিসটা দেখতেই ডিফারেন্ট ডিফারেন্ট, এক একটা এক এক রকম রূপ। মানে এই প্রত্যেকটা রেলেরই সুন্দর সুন্দরভাবে, এত সুন্দর, আমি মানে এত রকমের রেল আমি ভাবতেও পারিনি যে এত রকমের রেল। তো সেই জন্য এত রকমের, যে এই যে দেখো আরেকটা রেল, মানে আমাদের আগেকার সময় যে ইঞ্জিন রেলগুলো ছিল সেগুলো যেরকম হয় সেইগুলো এখানে রাখা ছিল।
তারপরে রেলের কিছু অ্যাপারেটাস, তোর কিছু সব কিছুই এখানে রাখা ছিল, সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে এই যে বড় বড় জিনিসগুলো, তো এগুলো সব কিছুই মানে একটা এটা যেরকম একটা সারাউন্ডিং এরিয়াতে রাখা ছিল। তো এই ইঞ্জিন রেল যেগুলো বলে, তো এটাও একটা ইঞ্জিন রেল টাইপেরই। তো আমি এটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই লেখাগুলো তোমরা পড়তে পারো। তোমার আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে লেখা সহ আমি প্রত্যেকটা ছবি তুলেছি, ভিডিও তুলেছি, এবং এদের যে মেনটেনেন্স দেখলাম, সিরিয়াসলি মানে এতটা ভালো লেগেছে এদের মেনটেনেন্সটা, যে মানে বলে বোঝানোর নয়। মানে এর মেনটেনেন্সটা মানে Sorry. এতটা সুন্দরভাবে মেনটেনেন্স করেছে যে আমি তো এখানে প্রচুর ছবি তুলছিলাম, আমি, আয়ান, আরুষ, দিদি, দাদা, বৌদি, সবাই আমরা প্রচুর ছবি তুলছিলাম। এবং এখানে মানে আমি দুজন মানুষ পেলাম, যারা আমরা ছবি তুলছিলাম সেলফি, তো একটা লোক এসে বলল, ক্যান আই টেক আ পিকচার ফর ইউ? সো মানে নিজে থেকেই হেল্প করছিল। এরকম দুজন পেয়েছি, একজন লোক পেয়েছিলাম আর একজন মহিলা পেয়েছিলাম। তো তারা নিজে থেকেই বলছিল যে আমি তুলে দিচ্ছি, কারণ সেলফি তোলা আর কেউ যদি তুলে দেয় সেটা ডিফারেন্ট হয়। তো সেই জন্যই মানে খুব হেল্পফুল, মানে এত নিজে থেকে বলা, খুব মানে সেই কালচারটা দেখে আমার এত ভালো লাগলো যে খুব কম লোকে এরকম নিজে থেকে হেল্প করতে এগিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর আর এখানে এটা আরেকটা রেল, এখানে সবাই এখানে পড়ছিল, তার মাঝে মাঝেই আমি ছবিগুলো তুলছিলাম, ভিডিওগুলো তুলছিলাম। আচ্ছা, এইখানে এই যে এই জিনিসগুলো দেখছো, এইগুলো হচ্ছে প্রত্যেকটা রেলের প্রত্যেকটা যে ব্যাচগুলো হয় সেইগুলো। আর এখানে ইন্ডিয়ারও কিছু জিনিস আমি দেখেছি, ইন্ডিয়ারও কিছু জিনিস ছিল, সেগুলো আমি দেখছিলাম। আর এই যে আরও একটা Hi. আরেকটু দূরে যদি এগিয়ে যাওয়া যায়, আরেকটু সামনের দিকে এগোলে, সেটা আমি পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমে এই রেলগুলো দেখিয়ে নিই একটু, এইগুলো তোমাদের তোমাদের কেমন লাগছে একটু জানিও। এই এখানে প্রত্যেকটা ফ্যামিলি ছিল, তারা প্রত্যেকে রেলগুলো দেখছিল, তার ওই লেখাগুলো পড়ছিল, পড়ে সেটাকে বোঝার চেষ্টা করছিল, জানার চেষ্টা করছিল। তো যার যেরকম সুবিধা হচ্ছিল সেটা করছিল। তো এটা আরেকটা রেল, এই রেলটা। তো এখানে আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আহ, এইটার পরে হচ্ছে আরেকটা রেল আসছে, সেটা হচ্ছে যেই রেলটা আমি একটু আগে দেখালাম, একটা সাইড দেখালাম, আরেকটা সাইড হচ্ছে এটা। আর এইটা হচ্ছে আরেকটা রেল, এইটা হচ্ছে যে গ্রিন কালারের রেলটা, এটা আরেকটা রেল। তো প্রত্যেকটা রেলই ডিফারেন্ট ডিফারেন্ট। আমি চেষ্টা করেছি কিছুটা ক্যাপচার করা ভিডিওটা, জানি না কতটা করতে পেরেছি, তোমাদের কেমন লাগছে সেটা বুঝতে পারিনি। তো এই হচ্ছে রেলের দৃশ্যটা। তো এরপরে যেটা আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব সেটা ভাবছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা রেলের রেসপেক্ট যখন যেরকম রেল হয়েছিল তার রেসপেক্টে ব্যাচ, এই যে পুরো বোর্ডটা দেখছিলে, ওটা আমি আবার দেখাবো, পুরো বোর্ডটা দেখছিলে, ওই বোর্ডটার মধ্যে বিভিন্ন রকমের ব্যাচ রাখা আছে, যে কোন সালে কে কীরকম, কোন ক্যাপ্টেনের রেসপেক্টে, প্রত্যেকটা ক্যাপ্টেনের রেসপেক্টে যে ব্যাচগুলো হয় সেইটা রাখা আছে। তো সেইটা আমি আবার শেয়ার করছি। এই রেলটা খুব সুন্দর, এই রেলটাও খুব সুন্দর। মানে আমরা অনেক ছবি তুলেছি, তো সেইটার মধ্যে এটা একটা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্যাপ্টেন, প্রত্যেকটা ক্যাপ্টেন মানে রেলের যে এই বোর্ডটা, এই বোর্ডটাতে সমস্ত ব্যাচগুলো রাখা আছে। মানে এটাও আমি খুব সুন্দর, এটা আমি দেখে খুব অবাক লেগেছে, এখানে দাঁড়িয়ে তো আমি একটা ছবি তুলেছিলামই।
তো এখানে পুরো লেখাও আছে। তো এই হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। মোটামুটি শেষের পর্যায়ে এখন, মানে এতগুলো রেল আমি কাউন্টও করিনি কতগুলো রেল, বাট অনেকগুলো রেল মানে যে দেখলাম অনেকগুলো, এবং ছোট বড় বিভিন্ন রকমের রেল, সেগুলো মানে ইঞ্জিন রেল বলো, বিভিন্ন রকমের। যখন এই ইউকেতে যে রেলগুলো চলতো একটা সময়, তো এভাবেই চলতো, তো সেইভাবে সেখান থেকে এখন কতটা আপডেটেড হয়েছে। এখন এখন টিউবে চলে রেলগুলো, এখন সিস্টেম অন্যরকম হয়ে গেছে, রেলগুলো চেঞ্জ হয়েছে। তো সেই সেটাই আমি দেখে অবাক লাগলো যে পুরো জিনিসটা যে একটা মিউজিয়ামের মধ্যে ক্যাপচার করেছে, সেটা দেখেই মানে এতটা ভালো লাগলো। তো মানে এটা সাধারণত দেখা যায় না, আমি জানি না ইন্ডিয়াতে এটা আছে কি না, তো আমি তো দেখিনি কোথাও এটা। তবে এটা আমার খুব ভালো লেগেছে, মানে এই মিউজিয়ামটা সত্যিই একটা ভালো লাগার একটা জায়গা। মানে আর সেদিন দিনটা এত সুন্দর ছিল যে মানে সবারই ভালো লাগছিল সময় কাটাতে। তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করলাম। তোমাদের এবার কেমন লাগলো জানিও। আমি যতটা পেরেছি ভিডিওটা তোলার চেষ্টা করেছি, যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আর যে ট্যাগগুলো রাখা আছে, ওই ট্যাগগুলো যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমরা ডিটেলসটা জানতেও পারবে যতটা জানা। কারণ আমি দুটোই রেলের ছবি প্লাস ট্যাগগুলো, লেখাগুলো সমস্তই ক্যাপচার করার চেষ্টা করেছি। তো তোমরা অনেকটাই জানতে পারবে। এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যে স্টার্টিং পয়েন্ট থেকে আমি শুরু করেছিলাম, এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখন এটা এন্ডিং পয়েন্টের দিকে আমি আবার ব্যাক করলাম, ঘুরে এসে ওইখানেই ব্যাক করলাম। তো এই তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। এখানে আমি প্রচুর ইন্ডিয়ানও দেখলাম, মানে কেরালার সাইডে বলো, উড়িষ্যার সাইডে বলো, প্রচুর ইন্ডিয়ানও দেখলাম। তাদের সঙ্গে গল্পও করলাম, তাদের সঙ্গে কথা বললাম। ভালো লাগলো যে তারাও এসছে ইউকেতে, ইউকেতে দেখতে এসছে, ইয়র্ক সিটিটা দেখতে এসছে, ভালো লাগলো। তো কেমন লাগলো জানিও তাহলে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।